ফ্রি বিষয় থেকে আমরা কোম্পানিতে চেঞ্জ হতে পারবো কিনা এবং কোম্পানিতে যে যাওয়ার পর বেতন কেমন হবে, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে অন্তত তুলে ধরবো আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম, আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আপনাদের ছোট ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে যেই আপডেটটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ফ্রি বিষয় থেকে আমরা কোম্পানিতে চেঞ্জ হতে পারবো কিনা এবং কোম্পানিতে যে যাওয়ার পর বেতন কেমন হবে। ঠিক আছে, তো এরকম প্রশ্নের উত্তর মানে আসলে কমেন্টে দেওয়া সম্ভব না, কারণ এত কমেন্ট আসতেছে ইদানিং ধরে এই ফ্রি ভিসার থেকে কোম্পানিতে যাওয়া যাবে কিনা নানান মানে কথাবার্তা। তো এরকমই একটা কমেন্ট করেছে আমাদের রাকিব ভাই, দেখেন এখানে যে ভাই ফ্রি ভিসা থেকে কোম্পানি হতে পারবো কিনা এবং কন্ট্রাকশনের হেল্পারের বেতন কেমন হবে। তো কমেন্ট অনেক বড় ছিল, আমি শর্টকাটে বললাম। তো যাক, এরকম অনেক ভাই কমেন্ট করতেছি ইদানিং ধরে। তো রাকিব ভাইয়ের উসিলা ধরে আজকের এই ভিডিওটা করতেছি। রাকিব ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি চলে আসছি আপনাদের আজকে প্রশ্ন উত্তর দিতে, আপনাদের ছোট ভাই কাতার দোহা থেকে। তো আজকে ফ্রি ভিসা থেকে কোম্পানিতে যেতে পারবো কিনা এবং তার বেতন কেমন হবে, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে অন্তত তুলে ধরবো আপনাদের মাঝে। তো বরাবরের মতো আবারও আমার কে ডাঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে ফ্রি ভিসায় আমি যেহেতু বর্তমানে কাতার থাকি, কাতারের অবস্থা ফ্রি ভিসা কেমন এবং আরব কান্ট্রিতে কেমন চলতেছে সব কিছু ধারণা আল্লাহর রহমতে আমার আছে, কারণ যেহেতু এইসব নিয়ে আমি ভিডিও করি, আপনাদেরকে ইনফরমেশন দিই। দেখেন, আমি শুরুতেই যেহেতু ফ্রি ভিসার কথা বলছি, উনি কিন্তু কোনো কান্ট্রির নাম বলে নেই। আমি শুরুতে বলতে চাই কাতারের অবস্থা বর্তমানে ফ্রি ভিসার অবস্থা তেমন ভালো না খারাপ না। যারা ভালো আছে তারা আলহামদুলিল্লাহ ভালো আছে, আর যারা খারাপ আছে তারা খারাপই আছে। এখন অনেকে যদি খারাপের অবস্থা থেকে যদি ফ্রি ভিসা থেকে কোম্পানিতে চেঞ্জ হতে চান, তাহলে আপনার সেটা ব্যক্তিগত বিষয়, সেটা হতে পারেন, ঠিক আছে। এখন মূল কথাটা আসি, যদি আপনার মালিক ভালো হয় বা আরব দেশে যেটাকে বলে মুদির কফিল, আপনার কফিল যদি ভালো হয় তাহলে আল্লাহর রহমতে আপনি ভালোভাবে আপনাকে চেঞ্জ করে দেবে কোম্পানিতে, মানে কোনো ঝামেলা করবে না। আর যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে নানানভাবে ভোগান্তিতে পড়তে হবে। আমি আপনাদেরকে সিম্পল একটা কথা বুঝাই। আপনি যখন বিদেশে আসছেন যেই মালিকের আন্ডারে, সেই মালিক আপনাকে লকও করতে পারবে এবং আনলকও করতে পারবে, সেই চাবিটা তার কাছে আছে। সে যদি ইচ্ছা করে যে আপনাকে কোম্পানিতে দেবে না, সে আপনি কখনোই যেতে পারবেন না। অনেকেই বলতেছে যে ভাই পলায় ঠেলা যায়, ভাই পলায় ঠেলা যাওয়ার সুযোগ নাই। আপনি নিজে ধরা খাওয়া হয়তো পুলিশের কাছে মানে ধরা খাবেন, 100% খাবেন, আপনাকে দেশে চলে যেতে হবে, ঠিক আছে। তো আপনাকে যেই মুদির আন্ডার আপনি আসবেন দেশ থেকে, সেই মুদির যদি ভালো হয় তাহলে আপনাকে চেঞ্জ করে দেবে, আপনি হতে পারবেন। এই রুলস আছে, ফ্রি ভিসা থেকে চেঞ্জ হওয়ার রুলস নিয়ম আছে। আরব কান্ট্রিতে বিশেষ করে এই নিয়মটা আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি যে ফ্রি ভিসা থেকে আপনি চেঞ্জ হয়ে কোম্পানিতে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ফ্রি ভিসার অবস্থা এবং চেঞ্জ হওয়ার অবস্থা আপনাদেরকে শেয়ার করলাম। এখন কথা হচ্ছে যে কোম্পানিতে যাওয়ার পর তার বেতন কেমন হবে। তো এটা তো জানা উচিত যে বেতনটা কেমন হবে। তো আপনাদেরকে বুঝাই, ভালো করে শোনেন ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে বুঝতে পারবেন। কোম্পানিতে আরব কান্ট্রির মধ্যে একটা নিয়ম আছে যে আপনাকে লেবারের একটা বেতন ফিক্সড একটা স্যালারি ধরতে হবে। সেটা হচ্ছে যে যদি কোম্পানি আপনাকে খাবার দেয়, মানে একটা হচ্ছে খাবারের টাকা এক্সট্রা দেয়, আর একটা হচ্ছে আপনাকে খাবার মানে তারা আপনার ক্যাম্পে বা যেখানে আপনাদেরকে রাখবে সেখানে আলাদা বাবুর্চি রেখে খাবার তৈরি করে আপনাকে খাবার ডেলি রান্না করে দেয়। সেক্ষেত্রে আমি বলবো যাদের খাবার টাকা মানে আলাদা দেবে, আপনাকে 8 ঘন্টা ডিউটি বেসিক 1000 রিয়াল দিবে, কাতারের রিয়াল, ঠিক আছে, 1000 রিয়াল দিবে আপনাকে। 1000 টাকা দেখা যাচ্ছে বাংলাদেশের রেট হিসাবে, কারণ এখন বর্তমানে 33 টাকা চলতেছে। আপনাকে 1000 রিয়ালে আপনার 33,000 টাকা। তো আপনাকে বেসিক 8 ঘন্টা ডিউটি 1000 রিয়াল এবং প্লাস 300 টাকা। সেই 300 টাকাটা হচ্ছে যদি আপনাকে খাবার খাওয়ায় কোম্পানি তাহলে আপনি পাবেন না। যদি আপনি নিজে রান্না খাবেন তাহলে আপনাকে 1000 প্লাস 300 টাকা দেবে। ওকে, আপনাকে খাওয়া রুম ভাড়া সব কোম্পানি দেবে। শুধু যদি কোম্পানি যদি আপনাকে রাইন্দা না খাওয়ায়, তাহলে আপনি যদি রাইন্দা নিজে খেতে চান তাহলে আপনাকে 1000 প্লাস 300 টাকা দেবে। ওকে, কথাটা বুঝতে পারছেন? আপনাকে 1000 প্লাস 300 টাকা দেবে, এটা হচ্ছে হেল্পারের বেতন, ঠিক আছে।
মোট 1300 টাকা আপনাকে বেতন দেবে হেল্পারের। আপনাকে খাওয়া দেক বা না খাওয়া দেক, আপনাকে মোট 1000 প্লাস 300 টাকা দিবে, মোট 1300, এবং আপনার রুম ভাড়া কোম্পানি দিবে। এখন কথা হচ্ছে যে হেল্পারের অবস্থা দেখে গেল মল নেমের 200 টাকা, মানে আপনার 1200 প্লাস 300 টাকা, মানে 200 টাকা বেশি, মানে 1200 প্লাস 300 টাকা আপনাকে দেবে। যদি খাওয়ায় তাহলে আপনাকে 1200 টাকা দেবে, আর যদি না খাওয়ায় তাহলে আপনাকে 1200 প্লাস 300 টাকা দেবে। তো বন্ধুরা, এটা হচ্ছে বর্তমানে ফ্রি ভিসা থেকে কোম্পানিতে যাওয়ার অবস্থা, বেতন, সর্বশেষ আপডেট, এবং ফ্রি ভিসায় যে আপনি চেঞ্জ হতে পারবেন, এটা যদি মুদির ভালো হয়। তো বন্ধুরা, আশা করি রাকিব ভাই সহ যারা এতদিন এই ভিডিওটা চেয়েছিলেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।